হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল। এই দিদিটা আমার কাছে আগের বছরও কেক নিয়েছিল, আর আগের বছরও আমার কাছ থেকে চকলেট ফ্লেভারের কেক অর্ডার করেছিল, আর কেকে একটা পিকচার লাগাতে বলেছিল। তো সেম এই বছরেরও চকলেট ফ্লেভারের কেকটা নিচ্ছে দিদিটা, আর এবছরও সেই সেম পিকচার দিয়েই বলেছি ছবিটা একটু বড় করে লাগিয়ে দিতে কেকে। তো কেকটা দেখতে পাচ্ছ আমি বেক করে নিয়েছি, তোমাদেরকে স্পঞ্জটা দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি যে কেকটা কতটা সফট হয়, আর আমি বেশিরভাগ রিপিট ক্লায়েন্টেরই অর্ডার পাই, আর রিভিউগুলো তোমরা একটু চেক করে নিও। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কতখানি সফট হয়েছে। কেকটা আমি এগলেস বানিয়েছিলাম, দিদিটা কিছুই বলেনি তেমন, তো আমি এটা এগলেসই বানিয়েছি। তো কেকটাকে আমি দুটো লেয়ারে কাট করব। এটা 1 পাউন্ডের কেক ছিল, 8 ইঞ্চি মোল্ডে আমি কেকটা বেক করেছিলাম। তো দেখো আমি কেকটা এখন কাট করছি। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাইছো তারা প্লিজ একটু 2-3 দিন আগে আমাকে জানিও, তাতে আমারও কাজটা করতে সুবিধে হয়। তো দেখো আমি স্পঞ্জটা কেটে নিয়েছি, কাট করার পরেও তোমাদেরকে দেখাচ্ছি কতখানি সফট হয়েছে কেকটা। তো আমি দুটো লেয়ারে কাট করে নিয়েছি। তো এখন আমি কেকটা ক্রাম কোট করব। তো বেসে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমি ক্রাম কোট শুরু করে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখো, পাশে আমাকে একটু ফলো করো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো আমি ফার্স্ট একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি কেকে সুগার সিরাপ অ্যাড করব। আমি সুগার সিরাপটা গানাশ দিয়েই বানাই চকলেট কেকের ক্ষেত্রে। পাউন্ডের 8 ইঞ্চি মোল্ডে কেক বেক করলে কতখানি সুগার সিরাপ লাগবে ওটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে 1 পাউন্ডে কতখানি সুগার সিরাপ লাগবে, আর আমি কেমন সুগার সিরাপটা ব্যবহার করি ওটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অয়েল ব্রাশের সাহায্যে। তোমরা অনেকেই বলো বাবা তোমার চকলেট কেকের এত দাম, আসলে কি বলো দেখি, হোমমেড কেক আর বেকারি কেকের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। আমাদের রেসিপি আর বেকারি রেসিপি সম্পূর্ণভাবেই আলাদা হয়। কে কতখানি কি জিনিস দিয়ে বানাচ্ছে তার উপরে দামটা নির্ভর হয়, তাই আমাদের কেকের দামটা এতখানি। চকলেট কেকের ক্রিমটা অনেকভাবেই বানানো যায়। কেউ কেউ কালার দিয়ে বানায়, কেউ কেউ এসেন্স দিয়ে বানায়, কেউ কেউ আবার গানাশ দিয়েও বানায়। তো যে যেভাবে বানায় তার উপরেই দামটা নির্ভর করে। আর তোমরা যারা হোমমেড কেক খেয়েছো আর বেকারি কেক খেয়েছো তোমরা বুঝতেই পারবে যে হোমমেড কেকের মধ্যে আর বেকারি কেকের মধ্যে কতখানি ডিফারেন্স। তো এখানে কথা বলতে বলতে আমার দেখো ক্রাম কোট শুরু করা হয়ে গেছে। এখানে লেয়ারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারে আমি চকলেট গানাশ ইউজ করেছিলাম, তো তোমরা দেখতেই পাবে আমি কতখানি চকলেট গানাশ ইউজ করেছি। দেখো আমি কতটা পরিমাণে চকলেট গানাশ ইউজ করছি 1 পাউন্ডের একটা কেকে। তো তোমরা বলো এতখানি চকলেট দিয়েও কি কম দামে কেক সেল করা যায়? কেক মানে তোমরা ফ্রেশ কেকটা চাইছো, কাস্টমাইজ চাইছো, এমনকি আমরা তোমাদেরকে ওয়েটেও বেশি দিই, তারপরেও তোমরা শুধু আমাদের কাছেই দাম কমানোর কথা বলো। কেন এমন যে করো তাই বুঝি না। 1 পাউন্ড কেকের ওয়েট হলো 453 গ্রাম। এবার তোমরা যখন বেকারি থেকে কেকটা নাও তো একটু ওয়েট করবে, আর হোমমেড কেকটা যখন তোমরা নাও সেটা একটু ওয়েট করবে। অনেকটা ওয়েটে আমরা বেশি দিই সবসময়ের জন্যই, মানে এটা খুবই কম হয় যে হোমমেড কেক ওয়েটে কম হয়ে গেছে, হয় না বললেই চলে। তো আমার কাছে চকো চিপস অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি একটা চকলেটকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব পায়।
আচ্ছা, তোমরাও কি এরকমভাবে চকলেটকে গুঁড়ো করে দাও নাকি চকো চিপসই দাও সব সময়ের জন্য? আমার কাছে হাতে খুব একটা সময় ছিল না, যদি সময় থাকতো তাহলে আমি চকো চিপস বানিয়েই ফেলতাম। তো কি আর করা যাবে, এখন সময় নেই, এই চকলেট গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সেকেন্ড লেয়ারটাও আমার দেওয়া হয়ে গেল। উপরের লেয়ারটায় আমি এখন চকলেট সিরাপ ইউজ করছি। কথা জানিয়ে রাখি, আমি একজন রিজিন আর্টিস্টও। তো তোমরা যদি রিজিনের কোনো কিছু নিতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। অনলাইন অফলাইন দুভাবেই ব্যবস্থা আছে। তো আমার ক্রাম কোট শেষের পর্যায়ে চলে এসছে, আর ক্রাম কোট করে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন হাতে বেশি সময় ছিল না। কি আর করা যাবে বলো, ক্রাম কোট যদি ভালো করে না হয় তাহলে ফিনিশিংটাও যে ভালো আসে না। তো আমি এখন ক্রাম কোট করে নিচ্ছি। তো আগের বছর যে দিদিরা কেকটা নিয়েছিল ওই পিকচারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো। আর এই বছরের পিকচারটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দুটো ছবিই কিন্তু সেম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন কেকটা ভালো লাগছে, আগের বছরেরটা না এ বছরেরটা। তো টাটা সবাইকে, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।